আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আলোচনা করব ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। নাম ও পরিচয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। খলিফা হিসেবে তিনি 4 জন খোলাফায়ে রাশিদুনের একজন। ওসমান আস-সাবিকুন আল-আউওয়ালুনের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী। এছাড়াও তিনি আশারায়ে মুবাশশারার একজন এবং সেই 6 জন সাহাবীর মধ্যে অন্যতম যাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন। তাকে সাধারণত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে ডাকা হয়। প্রথম দিকের ইসলামিক ইতিহাসে অন্যতম প্রধান ভূমিকা পালনকারী এবং তিনি কুরআনের আদর্শ সংকলনের আদেশ দেওয়ার জন্য পরিচিত ছিলেন। ওসমানের নেতৃত্বে 650 সালে ইসলামী সাম্রাজ্য ফার্স বর্তমান ইরান এবং 651 সালে খোরাসান বর্তমান আফগানিস্তানের কয়েকটি অঞ্চলে প্রসারিত হয়েছিল। 640-এর দশকের মধ্যে আর্মেনিয়া বিজয় শুরু হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 576 খ্রিস্টাব্দে, অর্থাৎ হস্তি সনের 6 বছর পর। এই হিসাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে 6 বছরের ছোট। তার জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে। পরিবার ও বংশ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি জুন-নুরাইন এবং জুল-হিজরাতাইন। তার পিতা আফফান এবং মাতা আরমুয়া বিনতু কুরাইশ। তিনি কুরাইশ বংশের উমাইয়া গোত্রের সন্তান ছিলেন। তার ঊর্ধ্ব পুরুষ আবেদ মান্নাফে গিয়ে মুহাম্মাদের বংশের সাথে মিলিত হয়েছে। তার নানী বাইদা বিনতু আব্দুল মুত্তালিব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। সেই হিসেবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্নে। ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কন্যা রুকাইয়াকে বিয়ে দেন। হিজরি 2য় সনে বদর যুদ্ধের পরপর মদিনায় রুকাইয়া মারা যায়। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। এই কারণেই তিনি মুসলিমদের কাছে জুন-নুরাইন বা 2 জ্যোতির অধিকারী হিসাবে খ্যাত। প্রাথমিক জীবন। ইসলাম গ্রহণের পূর্বে ওসমানের জীবন সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। ওসমান কুরাইশ বংশের অন্যতম বিখ্যাত কুষ্ঠিবিদ্যা বিশারদ ছিলেন। কুরাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোনো অভ্যাস ছিল না যা ইসলামী নীতিতে ঘৃণিত। যৌবনকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। ব্যবসায়ী তার সাফল্য ছিল উল্লেখযোগ্য। মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলেই তার উপাধি হয়েছিল গনি, যার অর্থ ধনী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেশা। নবীর থেকে 6 বছরের ছোট ওসমান একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। এছাড়াও তিনি মহাজনের ব্যবসা করতেন, অর্থাৎ বিভিন্ন উদ্যোগে অর্থ বিনিয়োগ করতেন, যার লভ্যাংশের অর্ধেক তিনি পেতেন এবং অর্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি ছিলেন অতি সূক্ষ্ম। ইসলাম গ্রহণ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম। 611 সালে তিনি সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলাম প্রচার সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ সম্পর্কে এক সূত্রে জানা যায় তার খালার উৎসাহেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন তার সেই খালা ছিলেন একজন বিশিষ্ট গণক যার নাম সৌদা বিনতে কুরাই। তিনি তার কবিতার মাধ্যমে ওসমানকে বেশ কিছু কথা বলেন। তিনি ওসমানকে আল্লাহর রাসূল সম্পর্কে আগ্রহী করে তোলেন। তারপর ওসমান একদিন চিন্তা করতে করতে পথ অতিক্রম করছিলেন। পথে তার বন্ধু আবু বকরের সাথে দেখা হলেই তিনি তার খালার কথাগুলো আবু বকরকে বলেন। আবু বকর উত্তরে বলেন, তোমার খালা আল্লাহর রাসূল সম্পর্কে সত্য কথা বলেছেন। ওসমান, তুমি সত্য মেনে নাও। তুমি আল্লাহর রাসূলের কাছে যাও এবং তার কথাগুলো শোনো। তিনি আবু বকরের কথা অনুযায়ী আল্লাহর রাসূলের কাছে গিয়ে তার কথা শোনেন। অতঃপর অবিলম্বে ইসলাম গ্রহণ করেন। হাবশায় হিজরত। নবুয়তের 5ম বছরে মক্কার কাফেরদের অত্যাচারে মুসলমানদের যে দলটি হাবশায় হিজরত করে তাদের সাথে তিনিও সপরিবারে হাবশায় হিজরত করেন। হাবশায় বেশ কিছুদিন অবস্থানের পর গুজব শুনলেন মক্কার নেতারা ইসলাম গ্রহণ করেছে। তখন তিনি মক্কায় ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর তিনি মদিনায় হিজরত করেন। উল্লেখ্য, হাবশায় অবস্থানকালে তার পুত্র আব্দুল্লাহর জন্ম হয়। হিজরতের পর মদিনায় ওসমান খুব লাজুক স্বভাবের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ওসমান, আল্লাহ তোমাকে পোশাক পরাবে, কিন্তু লোকেরা সেটা খোলার চেষ্টা করবে, তুমি খুলবে না। সেই পোশাকটির উদ্দেশ্য ছিল খিলাফতের দায়িত্ব পাওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে শুরার অন্যতম
একজন সদস্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে দুই কারণে বেশি গুরুত্ব দিতেন। ধীরতা ও কঠোরতার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নম্রতা ও ধৈর্যের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন্ত্রী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জেনারেল সেক্রেটারির ভূমিকায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একবার অনাবৃষ্টির ফলে চাষাবাদ না হওয়ায় অর্থনৈতিক মন্দার সম্মুখীন হন। তখন তিনি সামদেশ থেকে নিয়ে আসা 100 উটের গম মদিনার দরিদ্রদেরকে দান করে দেন। এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করেন। ওমরের যুগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কিছু জানতে চাইলে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহায়তা নিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেওয়ার পর তিনি বাইতুল মাল থেকে বেতন গ্রহণের ব্যাপারে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নিজে খান ও মানুষকে তা থেকে খাওয়ান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খারাজ ভূমি ব্যবস্থাকে জোরালো সমর্থন দেন। খিলাফতের দায়িত্ব গ্রহণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার ওসিয়ত মোতাবেক মুসলমানদের পরামর্শক্রমে 24 হিজরির পহেলা মুহররম সোমবার সকালে তিনি ইসলামের তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন পদ্ধতি। প্রথম দুই খলিফার চাইতে হযরত ওসমান বেশি বৃদ্ধ বয়সে খিলাফতের আসনে বসেন, যে কারণে পূর্বের দুই খলিফার শাসন পদ্ধতির সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন পদ্ধতি অনেক দুর্বলতা লক্ষ্য করা যায়। বিশেষ করে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আত্মীয় স্বজনদের প্রতি অসম্ভব বেশি দুর্বল। তবুও দায়িত্ব পাওয়ার সাথে সাথেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেন কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। একই সাথে তার পূর্ববর্তী দুই খলিফার নিয়ম অনুযায়ী সব চলবে। তিনি সবসময় দায়িত্বপ্রাপ্তদের বলতেন, আল্লাহকে ভয় করুন, অন্যায় থেকে নিজেদের বাঁচিয়ে রাখুন, দুর্বলের প্রতি অত্যাচার করবেন। একই সাথে নিম্নলিখিত নীতির ভিত্তিতে তিনি রাজ্য পরিচালনা করার চেষ্টা করেছিলেন। রাজস্ব আদায় ও জনগণের সুযোগ সুবিধা সমন্বয় করা, বাইতুল মাল থেকে জনগণের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া, অনৈতিক আর্থিক লেনদেন প্রতিহত করা। বিচার ব্যবস্থার প্রতি তিনি ব্যাপক নজর দিয়েছিলেন। ইবনে ওমর অব্যাহতি চাইলে তিনি তাকে অব্যাহতি দিয়েছিলেন। আদালতকে দিয়েছেন একটি প্রাতিষ্ঠানিক রূপ। সেখানে প্রসিদ্ধ বিচারকদেরই তিনি নিয়োগ দিতেন। সেই সময়ে কয়েকজন চোরের মৃত্যুদণ্ড হয়েছিল। অর্থের লোভে একজন ব্যবসায়ী হত্যা হলে তাকেও হত্যার আদেশ দেওয়া হয়। ডাকাতি বিদ্যার জন্য ব্যাপক শাস্তি নির্ধারণ করা হয়েছিল। মুরতাদকে তওবা করার সুযোগ দিতেন। একবার এক ছেলে চুরি করলে তিনি বললেন, তার গোপনাঙ্গ পরীক্ষা করে দেখো। লোকেরা যখন দেখলো সে বালেক হয়নি, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত কাটেননি। মোট কথা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে প্রশাসনিক ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করতে পারলেও পরবর্তীতে বৃদ্ধ হওয়ার কারণে এবং আত্মীয় স্বজনের প্রতি তার দুর্বলতা প্রকাশের ফলে ধীরে ধীরে তার প্রশাসনিক ক্ষমতাও নষ্ট হয়ে যেতে থাকে। ফলে তিনি তার কয়েকজন প্রসিদ্ধ আত্মীয় স্বজনের হাতের পুতুলে পরিণত হন। আর এই কারণেই তার শাসন পদ্ধতিতে নানান দুর্বলতা প্রকাশ পেতে থাকে, যা তাকে শেষ পর্যন্ত মৃত্যুর মুখোমুখিতে দাঁড় করিয়ে দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানের কথা ইসলামের ইতিহাসে সর্বজন বিদিত। তিনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, তাই তিনি যে কোনো প্রয়োজনে যে কোনো অবস্থায় দান করতে এক বিন্দুও চিন্তা করতেন না। এই কারণে তার উপাধি হচ্ছে আল গনি, অর্থাৎ ধনী। মসজিদে নববীর জন্য জমি ক্রয়। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের জন্য যে মসজিদ সর্বপ্রথম নির্মাণ করেন তার নাম মসজিদে নববী, যা আয়তনে ছোট ছিল। পরবর্তীতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেয়ে মসজিদের জায়গার সংকুলান হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী সাহাবীদের আহ্বান জানালেন যেন তারা মসজিদের জন্য তার আশেপাশের জায়গা ক্রয় করে মসজিদকে দান করে। এটা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ উপার্জিত অর্থ দিয়ে জায়গাটি ক্রয় করে মসজিদে নববী বর্ধিত করার জন্য দান করেন। পানি সংকটে কূপ ক্রয়। চরম দুর্দিনে মক্কার মুসলমানরা যখন মদিনায় হিজরত করে তখন সেখানে বিশুদ্ধ খাওয়ার পানি তীব্র সংকট পড়ে যায়। সে সময় বীরে রুমা বা রুমা কূপ নামে মদিনায় এক ইহুদির একটি বড় কূপ ছিল। সে চড়া দামে মুসলমানদের কাছে পানি বিক্রি করতে থাকে, যা মুসলমানদের জন্য খুবই কষ্টকর ছিল। বিষয়টি জানার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35,000 দিরহামের বিনিময়ে কূপটি ক্রয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমি কূপটি কিনে নিয়েছি এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কূপের পানি সমস্ত মুসলমানের জন্য উন্মুক্ত করে দিলাম। জামিউল কুরআন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন বলা হয়। এই উপাধির অর্থ হলো কুরআন সংকলনকারী। পবিত্র কুরআন সংকলন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি অমর কীর্তি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ইসলাম দ্রুতই বিস্তার লাভ করে, যে কারণে বিভিন্ন ভাষাভাষীদের মাঝে ইসলাম প্রবেশ করছিল। এর ফলে তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে কোরআন পাঠের বিভিন্ন উচ্চারণ ভঙ্গি পরিলক্ষিত হয়,
যা খলিফার নজরে এলে তিনি তা দ্রুত সমাধান করার জন্য 651 খ্রিস্টাব্দে বিশেষ কমিটি গঠন করেন, যার প্রধান ছিলেন জায়েদ বিন সাবিত। তারা বিশেষ সতর্কতার সাথে কোরআন সংকলনের উদ্যোগ নেন। এই কমিটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সংরক্ষিত কোরআনের মূল পাণ্ডুলিপি থেকে একটি বিশুদ্ধ কোরআন সংকলন করেন, যে পাণ্ডুলিপির উচ্চারণ ছিল কুরাইশীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা কুরাইশী বাচনভঙ্গির উপর কোরআন সংকলন করা হয় এবং এই সংকলিত মূল কপির 7টি অনুলিপি তৈরি করা হয়, যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। একই সাথে কোরআনের অন্য উচ্চারণের অন্যান্য কপিগুলো পুড়িয়ে ফেলেন। তার এই মহৎ কাজের জন্য ইসলাম বিরাট ক্ষতি থেকে রক্ষা পায়। হাদিসের খেদমত। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার ফলে তার বর্ণিত হাদিসের সংখ্যা অতি নগণ্য। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে সর্বমোট 146 খানা হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তন্মধ্য হতে 11 খানা হাদিস স্বীয় গ্রন্থে উল্লেখ করেন। শাহাদত বরণ। 35 হিজরির 18 জিলহজ শুক্রবার আসর নামাজের পর তার বাসভবনে আল আসওয়াদুত তুজিবি নামক ব্যক্তি তাকে হত্যা করে। তখন তার বয়স কত হয়েছিল এ নিয়ে মতবাদ রয়েছে, তবে নির্ভরযোগ্য বর্ণনা মতে তার বয়স 82 বছর হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাফন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানের হাস্যে কাউকাব অংশে মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে দাফন করা হয়। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।